নমস্কার, শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। সুধী দর্শকবৃন্দ, দীর্ঘদিন ধরে আপনাদের কাছে আমি নানা রকম গ্রহের ভালো মন্দ বিচার করে আসছি। আজ আবার শনি এবং দুটি পাপ গ্রহ নিয়ে কিছু কথা বলবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন, শুধু শুনলেই হবে না। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। লাইক করবেন এবং কমেন্ট করবেন, জানাবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের পাপ গ্রহ হচ্ছে রাহু এবং কেতু। যদিও পূর্বের যারা জ্যোতিষী ছিলেন তারা রাহু কেতুকে মান্যতা দিতেন না, কারণ এগুলো ছায়া গ্রহ। এই গ্রহকে কখনোই এরা মান্যতা দেয়নি। কিন্তু পরবর্তীকালে এর ভালো মন্দ বুঝে জ্যোতিষগণ এদেরকে মান্যতা দিয়েছেন এবং এদের কাজকর্ম সম্বন্ধেও ব্যাপকভাবে এদের প্রভাব লক্ষ্য করা গেছে মনুষ্য জীবনের উপরে। যদিও মনুষ্য জীবন বলছি আমি, কিন্তু প্রকৃতির ওপরে এদের প্রভাব, পৃথিবীর ওপরে এদের প্রভাব অবশ্যনীয়ভাবে আছে। তাই এই রাহু এবং কেতু ছায়া গ্রহ এবং এদের পাপ গ্রহ হিসেবে আমরা ধরে নিই। কারণ রাহু দশাচলনকাল অবস্থায় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ক্ষতি হয়, দুর্ঘটনাগ্রস্ত হয়, নানা রকমভাবে হয়রানি হয়, অপমানিত হয়। রাজদণ্ড যোগ থাকে। রাজদণ্ড যোগ বলতে আমি পুলিশের ঝামেলা বোঝাচ্ছি। এবং এরা অতিরিক্ত পেটুক গোছের হয় এবং অতিরিক্ত খাওয়ার ফলে পেটের অসুখ অবশ্যই লেগে থাকে। কেতু যদি অসুবিধার জায়গায় থাকে বা যদি কেতু সঠিক জায়গায় না থাকে, তবে কিন্তু জাতকের বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়, সম্পত্তি নিয়ে বিবাদ হয়, পারিবারিক বিবাদ হয়, নানা রকমভাবে এরা হয়রানি হয় এই কেতু রেতে। কিন্তু কখনোই এই কেতু গ্রহ এককভাবে খারাপ কাজ করে যায় না। কেতু গ্রহ কখনো কখনো ভালো ফলও দেয়, যদি ঠিক নিজের পজিশন মতো নিজের জায়গায় সঠিকভাবে থাকে এবং অন্য গ্রহের সংস্পর্শে না আসে, তাহলে এরা ভালো ফল দেয়। এখন আমার কথা হচ্ছে, এই দুটো গ্রহের কথা তো বললাম, এবার আসি শনির কথায়। শনি কিন্তু পাপ গ্রহ নয়, শনি কিন্তু ফলদায়ক গ্রহ। শনি কিন্তু কখনোই মানুষের মারক হয় না বা মানুষকে মেরে ফেলে না। যদি না সে অন্য গ্রহের সংস্পর্শে এসে মানুষের ওপরে ক্ষতির করে, তবে সে তখন মারক গ্রহ হয়। শনি কখনো কখনো মানুষকে খুব ভালো অবস্থায় থাকলেও কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফল দেয়। আবার শনি মানুষকে খুব ভালো ফলও দেয়, মানুষকে বড়লোক হতে সাহায্য করে, ধনী হতে সাহায্য করে। শনি মানুষের যদি শুভ জায়গায় থাকে তবে তার অনেক শুভ কাজ হয়। কিন্তু এককভাবে শনি কখনো কোনো অবস্থাতেই শুধুমাত্র ভালো ফল দিয়ে যাবে এমন আশা করা ঠিক নয়। কখনো কখনো এটা খারাপ ফলও দিতে শুরু করে। তাই শনি সম্বন্ধে যাদের জ্ঞান অনেকটা কম আছে বা অনেকে এইসব ব্যাপারে কিছু বোঝেনি না, তাদের বলি, শনি কিন্তু অশুভ গ্রহ নয় বা পাপ গ্রহ নয়। তাই শনির পুজো করবেন, কিন্তু বাড়িতে কখনোই নয়। আজকাল দেখবেন রাস্তাঘাটে অনেক শনি মন্দির পাওয়া যায়, সেখানে গিয়ে ফল দিয়ে পুজো দিয়ে আসবেন এবং শনির পায়ের দিকে তাকিয়ে প্রণাম করে আপনি ওম নমঃ শনিশ্চরায় নমঃ বলে করবেন। সব শেষে বলি, শনি নিজের জায়গায় থেকেও কখনো কখনো অদ্ভুতভাবে খারাপ ফল দেয় এবং মানুষকে দুর্বল করে দেয়, আর্থিকভাবে দুর্বল করে, সামাজিকভাবে অপমানিত করে, নানানভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। যদি শনি অশুভ থাকে বা শুভ চলাকালীন থাকা অবস্থাতেও তার খারাপ কিছু কর্ম প্রদর্শন সে নিজে থেকেই করে থাকে। এই জন্যে শনিকে সতর্কভাবে আপনারা নিবেদন করবেন এবং জানাবেন। মাঝে মাঝেই শনির মন্ত্রটা জপ করবেন, ওম নমঃ শনিশ্চরায় নমঃ। এরপরে
আপনারা যখন দেখবেন সময় খারাপ বা ভীষণভাবে চলছে, তখন বিষ্ণুদেবের নাম নেবেন, বিষ্ণুদেবকে প্রণাম করবেন, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলবেন। দেখবেন অনেক উপকার পাবেন, অনেক ভালো ফল পাবেন। বিষ্ণুদেব হচ্ছেন সমস্ত গ্রহের ত্রাতা, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। তাই এই বিষ্ণুদেবের নাম স্মরণ করলে আপনি অশুভ গ্রহের প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত পাবেন। আজকে আমি এই কথাগুলো বলছি, আপনারা সবাই ভালো করে মন দিয়ে শুনবেন, পুরোটা দেখবেন, পুরোটা জানবেন। একটুখানি কেটে বললে না ভালো না, এরকম করবেন না। পুরোটা দেখবেন, পুরোটা করবেন এবং জানবেন এই সম্বন্ধে। একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দরকার হলে শেয়ার করে অন্যকে জানাবেন। আমি শেখর ঘোষ বলছি। আমি দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছি। আপনাদের শুভকামনা করি, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। নমস্কার।